আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা অসাধারণ মুভির গল্প নিয়ে এসেছি, যেখানে একটা অদ্ভুত পেন্সিল আছে, যে পেন্সিল দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন। আপনার যেটা দরকার আপনি সেটাই করতে পারবেন, সেটাই পাবেন। তো চলুন বন্ধুরা, সেই গল্পটা তাহলে শুরু করা যাক। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরু হয় ছোট্ট একটা বাচ্চা ড্রকে দেখিয়ে, যাকে কিনা বইয়ের ভেতরে ড্র করা হয়েছে। আসলে সে বইয়ের ভেতরেই থাকে, সে সাধারণ কোনো মানুষ নয়। তাছাড়া তার কাছে একটা জাদুর পেন্সিলও আছে। পেন্সিলটার রং ছিল পার্পেল, আর সে যা কিছু আঁকতো সেটাই বাস্তব হয়ে যেত। আর সে এই জাদুর পেন্সিল দিয়ে প্রথমে তার দুই বন্ধু মোস এবং পোসকে বানায়। তার এই বোরিং লাইফে ওই দুই বন্ধু সবসময় তার সঙ্গে থাকে। তো এভাবেই হেসে খেলে আনন্দে তাদের দিন কাটছিল। এরপর সে আস্তে আস্তে বড় হতে থাকে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে। আসলে এর নাম হলো ইরোর। একে যা এঁকেছিল তাকে সে ওল্ড ম্যান বলে ডাকতো। আসলে তার সব প্রশ্নের উত্তর এই ওল্ড ম্যান তাকে দিত। একদিন ওল্ড ম্যান তাকে আসল দুনিয়া সম্পর্কে বলে। তখন থেকে ইরোরের আসল দুনিয়া সম্পর্কে অনেক কৌতূহল জাগে। সে নানা ধরনের প্রশ্ন ওল্ড ম্যানকে করতে থাকে, কিন্তু হঠাৎ করে ওল্ড ম্যানের কথা একদিন ফুরিয়ে যায়। অনেকবার ডেকেও তাকে আর পাওয়া যায় না। এরপর সে সিদ্ধান্ত নেয় আসল দুনিয়াতে গিয়ে সে ওল্ড ম্যানকে খুঁজে বের করবে। আসলে সে তো জানতো না যে আসল দুনিয়া এতটা সহজ নয়। সে তো জানেও না যে আসল দুনিয়াতে যা খুশি তাই করা যায় না। তো ইরোর কি আসল দুনিয়াতে গিয়েছিল এবং তার ওল্ড ম্যানকে ফিরে পেয়েছিল? এই গল্পটা জানাই হলো এই গল্পের মূল টুইস্ট। এরপর ইরোর আসল দুনিয়াতে যাওয়ার জন্য একটা দরজা ড্র করে। সেই দরজা দিয়ে সে তো আসল দুনিয়াতে চলে যায়, কিন্তু তার বন্ধু মোস মোটেও রাজি ছিল না। আরেক বন্ধু পোসের জোরাজুরিতে তারা সবাই সিদ্ধান্ত নেয় যে একসঙ্গেই যাবে। মজার ব্যাপার হলো মোস তো চলে যায়, কিন্তু সে যেতে গিয়েই পোস ভেতরে আটকা পড়ে যায়। এরপর সে বহু কষ্টে দরজা খুলে আসল দুনিয়াতে আসে। আসল দুনিয়াতে এসে তাদের আকৃতি অবিকল মানুষের মতো হয়ে যায়। তবে পোস তাদের থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে ইরোর রাস্তায় কোনো বয়স্ক মানুষ দেখলেই তাকে ওল্ড ম্যান ভেবে বসে। যাই হোক, সে মোটেও আশা ছাড়ে না। এরপর সে একটা বাইসাইকেল ড্র করে এবং মোসকে সঙ্গ নিয়ে ওল্ড ম্যানকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে তাদের সঙ্গে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ওই গাড়িতে থাকা মেলকি এবং তার মমের সঙ্গে তাদের পরিচয় হয়। ধাক্কা লাগার কারণে মেলকিদের গাড়ির একটা টায়ার নষ্ট হয়ে যায়। এরোর তখন তার জাদুর পেন্সিল দিয়ে একটা টায়ার ড্র করে দেয়। এটা দেখে মেলকি তো বেশ অবাক হয়ে যায়, কিন্তু মেলকির মম বুঝতেই পারে না যে কি হয়ে গেল। মেলকি তখন তার মমকে রিকোয়েস্ট করে যে তারা ইরোরদের অনেক ক্ষতি করে ফেলেছে, এজন্য তাদের উপকার করতে হলে তাদেরকে বাড়িতে নিয়ে যেতে হবে। প্রথমে তো মেলকির মা রাজি হয় না, কিন্তু এরোরদেরও তো আশ্রয়ের দরকার ছিল। তাছাড়া তাদের সহজ সরল কথা শুনে মেলকির মা তাদের সঙ্গে রাখার জন্য রাজি হয়ে যায়। এরোর তখন জানায় যে সে তার ওল্ড ম্যানকে খুঁজতে এখানে এসেছে। এখানে মেলকির মা মনে করে ওল্ড ম্যান হয়তো ইরোরের বাবা। এরপর রাতের বেলা মেলকি ইরোরের সেই পেন্সিলটা দেখছিল এবং কিছুক্ষণের মধ্যে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়। ইরোর তখন আবেগপ্রবণ হয়ে তার জাদুর পেন্সিলের কিছু অংশ ভেঙে মেলকিকে উপহার হিসেবে দেয়। মেলকি তখন জানায় যে তার বাবার মৃত্যুর পর তার মা একটু অন্যরকম হয়ে গেছে। সে কখনোই খুশি থাকতে পারে না। এই কথা শুনে এরোরের তো অনেক মন খারাপ হয়। এরোর তখন মনে মনে ভাবতে থাকে যে সে মেলকির মাকে সাহায্য করবে যাতে সে সবসময় ভালো থাকে। মেলকি তখন বলে যে আমি তোমাকে তোমার ওল্ড ম্যানকে খুঁজতে সাহায্য করব। এদিকে সকালবেলা মেলকির মা ঘুম থেকে উঠে দেখে যে এরোররা বাড়ির অবস্থা খুবই খারাপ করে রেখেছে। বাইরে এসে দেখতে পায় যে তার বাড়িটা পার্পেল কালারের রং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। মেলকি তখন বলে যে এই সব কিছু এরর করেছে। তো এর পরেও মেলকির মা এরর এবং মোসকে সেখান থেকে চলে যেতে বলে। মেলকি তখন অনেক মন খারাপ করে বলে যে এরর অনেক জাদু করতে পারে, কিন্তু মেলকির মা এই সব কথায় কোনো পাত্তা দেয় না। এরর সেখান থেকে চলে গেলেও মেলকি লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গে দেখা করে, যাতে সে তার ওল্ড ম্যানকে খুঁজতে তাদেরকে সাহায্য করতে পারে। একদিন হাঁটতে হাঁটতে এরর একটা পেপার পায়, যেখানে একটা লাইব্রেরির লোকেশন ছিল। এরর তখন ভাবে যে তার ওল্ড ম্যানকে খুঁজতে এই পেপারের লোকটি হয়তো তাকে সাহায্য করতে পারে।
লোকেশন অনুযায়ী তখন তারা লাইব্রেরিতে চলে যায়। সেখানে গেলে তাদের সঙ্গে দেখা হয় গ্রে নামের একটা লোকের সঙ্গে। গ্রে একজন লাইব্রেরিয়ান ছিল, সে অনেকগুলো নোবেল লিখেছে। সবগুলো নোবেলের মধ্যে সে এমন একটা কমপ্লিকেটেড ফ্যান্টাসি নোবেল লিখেছে যেটা কেউ পাবলিশ করে না। কথায় কথায় এরপর ওরা জানতে পারে যে গ্রের ক্রাশ ছিল ট্যারি, মানে মিল্কির মা। গ্রে তখন বলে যে ট্যারির সঙ্গে যদি আমাকে মিলিয়ে দিতে পারো তাহলে আমি অনেক খুশিতে জীবনযাপন করতে পারবো। এরর তখন তাকে বলে যে এই কাজে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে গ্রেকে ওল্ডম্যানকে খুঁজে দিতে হবে। গ্রে তখন এই কথায় রাজি হয়ে যায় এবং এররকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। ওল্ডম্যানের ব্যাপারে কিছু জানতে চাইলে এরর তো কিছুই বলতে পারে না, কারণ তার ব্যাপারে তো তার কাছে কোনো ইনফরমেশনই নেই। তাছাড়া সে ওল্ডম্যানকে কখনো সামনাসামনি দেখেনি। এই সব কিছু শুনে গ্রে তখন এররকে বোঝায় যে তোমাকে ওল্ডম্যানকে না খুঁজে তুমি এমন কিছু করো যেটা থেকে ওল্ডম্যান নিজেই তোমাকে খুঁজে নেবে। এই আইডিয়াটা এররের অনেক বেশি পছন্দ হয়। এরপর সে সাথে সাথে বাইরে গিয়ে জাদুর একটা প্লেন ড্র করতে থাকে। গ্রে তখন উপর থেকে এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। এটা দেখে গ্রে তখন বুঝতে পারে যে এই এরর একটা বই থেকে বেরিয়ে এসেছে, যে বইটা ওল্ডম্যান লিখেছে আর যার একটা কপি তার লাইব্রেরিতে আছে। অন্যদিকে এরর তার প্লেন নিয়ে আকাশে উড়ে যায়। তার জাদুর পাওয়ার দিয়ে মিল্কির মায়ের নাম্বারটা সে আকাশে লিখে দেয়। তারপর থেকেই মিল্কির মায়ের ফোনে একের পর এক বয়স্কদের ফোন আসতে শুরু করে। অন্যদিকে মিল্কি স্কুলে গেলে কিছু দুষ্ট ছেলে তাকে একটা ঘরে আটকে রেখে দেয়। মিল্কি তখন এররের দেওয়া সেই জাদুর পেন্সিলটা দিয়ে একটা জন্তু আঁকিয়ে ফেলে এবং সেই জন্তুর সাহায্যে সে সেই রুম থেকে বের হয়ে আসে। মিল্কির মা একটা সুপার শপে কাজ করে। এরর এবং পোস্ট সেখানে গিয়ে মিল্কির মাকে জিজ্ঞাসা করে যে ওল্ডম্যানের কোনো কল এসেছিল কিনা। টেরি তখন বুঝতে পারে যে সকাল থেকে এত বয়স্কদের কল কেন তার কাছে আসছিল। হঠাৎ করে মিল্কির স্কুল থেকে তখন তার মায়ের কাছে কল আসে। স্কুল থেকে জানানো হয় যে মিল্কি স্কুলের কিছু বাচ্চাদেরকে আহত করে ফেলেছে, সেজন্য তাড়াতাড়ি স্কুলে চলে আসে। টেরি সেখান থেকে যাওয়ার সময় এররকে তার কাজের দায়িত্ব দিয়ে যায়। এরর এবং মোস তখন মাত্র 6 মিনিটে কাজ করে বোরিং হয়ে যায়। এরপর শপে আসা মানুষদেরকে তার জাদুর পেন্সিল দিয়ে বিভিন্নভাবে সাহায্য করছিল, কিন্তু সাহায্য করতে গিয়ে সে শপের তো 12টা বাজিয়ে দেয়, যার কারণে ট্যারিকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। এসব দেখে ট্যারি অনেক রেগে যাওয়ায় এরর তখন তাকে একটা পিয়ানো ড্র করে দেয়। গান গাওয়ার পর ট্যারি তখন কিছুটা শান্ত হয়। আসলে ট্যারির পিয়ানো খুবই পছন্দের ছিল। তার হাজবেন্ডের মৃত্যুর পর থেকে পিয়ানো বাজানো সে ছেড়েই দিয়েছিল। অন্যদিকে গ্রে তাদেরকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়, যার হাতে ছিল ওল্ডম্যানের লেখা বই। সে তখন এরর এবং মোসের কাছে ছুটে যায়। এরপর সে এররকে জানায় যে ওল্ডম্যান আসলে কোথায় থাকে। এখানে আমরা জানতে পারি যে ওল্ডম্যানের আসল নাম ছিল রকে। অন্যদিকে আমরা পোস্টকেও দেখতে পাই। আসল দুনিয়ায় এসে এররকে খুঁজতে গিয়ে সে নানা ধরনের বিপদের মুখে পড়েছে। অবশেষে সে এররকে খুঁজে তো পায়, কিন্তু তাদের 3জনকেই পুলিশ এসে ধরে নিয়ে যায়। কারণটা হলো পোস্টের অনেক শীত করছিল, সেজন্য সে একটা বাড়ি থেকে জ্যাকেট চুরি করেছে। এদিকে এরর লকার থেকে বের হওয়ার জন্য একটা অ্যাডভান্স হাতুড়ি তৈরি করে। এরপর ওটার সাহায্যে পুলিশ স্টেশনের দেওয়াল ভেঙে সেখান থেকে বের হয়ে আসে। পরদিন সকালে ওল্ডম্যানের বাড়িতে যাওয়ার জন্য তারা একটা মোটর গাড়ি ড্র করে। মেলকিও তখন তাদের সঙ্গে যোগদান করে। সেখানে গেলে জানতে পারে যে রকেট মানে ওল্ডম্যান অনেকদিন আগেই মারা গেছে, যেটা শুনে এরর তো অনেক মন খারাপ করে আর মনে করে যে তার জীবন হয়তো এখানেই শেষ, যে কারণে তার ড্র করা সবকিছু গায়েব হয়ে যেতে থাকে। এমনকি তার প্রিয় বন্ধু মোস এবং পোচও গায়েব হয়ে যায়। গ্রে তখন এই সুযোগটাকে কাজে লাগায়। সে ভুলিয়ে ভালিয়ে এররকে তার সঙ্গে নিয়ে চলে যায় আর বলে যে এররের জাদুর পেন্সিলটা তাকে দিয়ে দিতে। আসলে এরর ছিল খুবই সহজ সরল, সে খুবই শখ ছিল, এজন্য 7 পাঁচ না ভেবে তার জাদুর পেন্সিলটা তখন গ্রেকে দিয়ে দেয়। আসলে মানুষ চাইলে তো সব কিছুই করতে পারে, এমনকি ধোকাও দিতে পারে। এরর তো মানুষের ব্যাপারে আর এত কিছু জানতো না, এজন্য গ্রে তখন এররকে তার অফিসের ভেতরে বন্দি করে ফেলে। এদিকে মেলকির অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল যে এরর হয়তো কোনো বিপদে পড়েছে।
এজন্য সে তার মাকে ফাঁকি দিয়ে এরোরকে উদ্ধার করতে চলে যায়। গ্রে এতটাই নিষ্ঠুর ছিল যে সে সেখানে মিল্কিকে করে দিয়ে চলে যায়। তবে তাদেরকে আটকে রাখা তো এতটাও সহজ ছিল না, কারণ মিল্কির কাছে এরোরের দেওয়া তার জাদুর পেন্সিলের বাকি অংশটা ছিল। মিল্কি তখন সেই পেন্সিলটা দিয়ে একটা প্যারাশুট ড্র করে, এরপর সেখান থেকে দুজনে বের হয়ে আসে। তাতে করে এরোরের ড্র করা সবকিছু আবারও বাস্তবে ফিরে আসতে শুরু করে। মোস এবং পোসও আবারও ফিরে আসে। এরপর তারা মনে করে যে গ্রেকে তারা খুঁজে নিয়ে তার কাছ থেকে জাদুর পেন্সিলটা নিয়ে নেবে। গ্রে তখন বুঝতে পারে যে এই পেন্সিলটা সে বেশি সময়ের জন্য নিজের কাছে রাখতে পারবে না। এজন্য সে বুদ্ধি করে পেন্সিলটাকে গিলে ফেলে। তারপরেই শুরু হয় তাণ্ডব, কারণ জাদুর পেন্সিলের সমস্ত শক্তি গ্রের শরীরে মিশে সে একটা জাদুর মানুষে পরিণত হয়েছে। সে তার আশেপাশে আগুনের লাভা তৈরি করে ফেলে। ট্যারি তখন এই সবকিছু দেখে অনেক অবাক হয়ে যায়। আর এখন মিল্কির বলা কথাগুলো তার বিশ্বাস হতে থাকে। অন্যদিকে তাদের কেউই গ্রের সঙ্গে লড়াই করতে পারছিল না। তখনই মিল্কি তার বানানো জন্তুটাকে সেখানে ডেকে নিয়ে আসে। এরোর তখন একটা ফ্লাইং স্পাইডার ড্র করে, যেটা গ্রের পেটের ভেতরে গিয়ে বাকি পেন্সিলটাকে বের করে নিয়ে আসতে পারে। ফাইনালি তারা সেই পেন্সিলের বাকি অংশটা বের করে নিয়ে আসতে সক্ষম হয়। পেন্সিলটা উদ্ধার করার পর তারা দেখতে পারে যে গ্রে অনেকটা মনমরা হয়ে গেছে। আসলে এরোর তো এতটা সহজ সরল ছিল যে গ্রের লেখা সেই ফ্যান্টাসি নোবেলের মতো একটা দুনিয়া তাকে উপহার দেয়, যে ফ্যান্টাসি দুনিয়ায় আরও একজন ট্যারি ছিল। কারণ আমরা তো সবাই জানি গ্রের ক্রাশ ছিল ট্যারি। গ্রে তখন মন থেকে অনেক খুশি হয়ে তার ফ্যান্টাসি দুনিয়ায় চলে যায়। এরপর এরোররা সবাই মিলে আবারও ওল্ডম্যানের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে এরোর জানতে পারে যে তাকে কেন বানানো হয়েছিল। তাছাড়া ওল্ডম্যান মারা যাওয়ার আগে এরোরের জন্য একটা চিঠি লিখে গেছে, যেখানে লেখা ছিল এরোর জন্য মানুষের জীবনের অর্থ বোঝাতে পারে। যে মানুষ যেমন, যাকে দেখতে যেমন, যার অর্থ সম্পত্তি ক্ষমতা যাই থাকুক না, যতটুকুই আছে সে যেন তাই নিয়েই সুখে থাকে, শান্তিতে থাকে। এরোর এইটা জানতে পেরে অনেক খুশি হয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে আবারও তারা নিজেদের দুনিয়াতে ফিরে যাবে। ফিরে যাওয়ার সময় মিল্কি তখন তাদেরকে গুড বাই জানায়। এরোরকে বিদায় দেওয়ার সময় মিল্কি তখন তাকে একটা বিভিন্ন ধরনের পেন্সিল বক্স গিফট করে। আগে তো এরোরের দুনিয়ায় শুধুমাত্র পার্পেল কালার ছিল, এখন তার দুনিয়ায় বিভিন্ন ধরনের রং আছে। সে বিভিন্ন ধরনের রং দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারে। আর এভাবেই যে যার দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এখানেই আজকের সিনেমাটা শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।